সবচেয়ে খারাপ বস্তু হচ্ছে মানুষ মানুষের পিছনে লাগা, মানুষ মানুষের ক্ষতি করা। ভাই, আমরা কিন্তু স্বজাতীয় মানুষ, মানেই একজন অপরের জন্য কিন্তু আমরা উপকারে আসতে পারি। ক্ষতি সাধন করাটা একেবারেই কাম্য নয়। আশা রাখবো আমরা যারা মানুষ নিজেকে পরিচয় দেই তারা অবশ্যই যেন অন্যজনের উপকারে আসতে না পারলেও পাশের ভাইয়ের ক্ষতিতে অবশ্যই আমরা অগ্রসর হব না। ভাই, কি অপরাধ ছিল আমার এই কৃষক ভাইয়ের? আমার এই কৃষক ভাই এটা কি খুব বেশি অন্যায় করে ফেলছে? উনি চাষবাস করে তার জীবিকা নির্বাহ করে। এটা যিনি করছেন ভাই, শত্রু তো আপনার সাথে থাকতেই পারে, আপনার সাথে ক্ষতি থাকতেই পারে। অনেকে মহাব্বত দেখাবেন কিন্তু তলে তলে ক্ষতি করবেন। আমাদেরকে আপনাদেরকে বুঝতে হবে ভাইরে, যে যতই মহাব্বত করুক, খালায় কিন্তু কোলে নিয়ে আদর যত্ন অনেক কিছুই করবে, দুধটুকু কিন্তু আমার মায়ের বুকেই রয়ে যায়, আমার মা থেকেই কিন্তু পাবো। তাই আমি আশা রাখবো আমরা যারা মানুষ এই ক্ষতিগুলো করব না। দেখেন আমার এই চাষি ভাইয়ের এই ক্ষেতটা কি অপরাধ ছিল, সবে মাত্র ফলন আসতেছিল, এই সময় এসে আপনি এই লাউয়ের গাছগুলো কেটে দিয়েছেন। কত কত ফুল, কত কত ফলন আসছে। এই ফলনগুলো আসলে হয়তোবা ওনার আল্লাহর রহমতে এখান থেকে জীবিকা নির্বাহ হইতো। ভাই, একজন কষ্ট করে খায়, এটা কেন আপনার আমার সহ্য হয় না, আমার বুঝে আসে না, আমার ব্রেনে ধরে না। এই কাজটা আমরা অবশ্যই করব না, এবং কেউ কখনো মানুষ মানুষের ক্ষতি করব না। সবশেষে একটা কথা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, সৃষ্টিকর্তা একজন আছে যিনি কিন্তু এগুলো সইব না, কখনোই এগুলো কিন্তু সইবে না। ভাই, এই ক্ষতিটা কেউ কারো আমরা করব না। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই চাষি ভাইকে ধৈর্য ধারণের ক্ষমতা দেয়, এবং যে এই কাজটা করছে তাকে যেন আল্লাহ সুবুদ্ধি দেয়, ভবিষ্যতের জন্য এই ক্ষতি আর কারো না করে। ধন্যবাদ আপনাদেরকে।